প্রি টার্ম লেবার একটা প্রেগন্যান্সির ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস। টার্ম বলতে আমরা বুঝি যে 37 উইকস অফ কমপ্লিটেড উইকস অফ প্রেগন্যান্সি। এই উইকের হিসাবটা একটা মেডিকেল হিসাব। নর্মালি যখন প্রেগন্যান্সি ডেট করা হয়, মানে প্রেগন্যান্সিটা কত উইক প্রথম বোঝা যায়, যেটা আলট্রাসাউন্ডের মাধ্যমে বুঝতে পারা যায় এবং পিরিয়ডের ডেটের সঙ্গে কনফার্ম করা হয়, তখন আমরা একটা এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি ঠিক করি, যেটা হচ্ছে 40 উইকস। নর্মালি 37 উইকস মানে যে ডেট দেওয়া হলো তার 3 সপ্তাহ আগে থেকে আমরা প্রেগন্যান্সিটাকে টার্ম প্রেগন্যান্সি বলে থাকি। বাট এনিথিং বিলো 37 উইকস অফিসিয়ালি বা থিওরিটিক্যালি আমরা প্রি টার্ম লেবার বলে থাকি। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখা গেছে, বাচ্চাদের বা আনবর্ন চাইল্ড বা ফিটাসদের ভায়াবিলিটি মোটামুটি 24 সপ্তাহ থেকে শুরু হয়। আজকে নিওনেটোলজি বা স্পেশাল কেয়ার নিওনেটোলজি আর অত্যন্ত ইমপ্রুভমেন্ট হয়েছে। অতি ছোট বাচ্চাও এখন স্পেশাল কেয়ারের মাধ্যমে সারভাইভ করছে এবং ভবিষ্যতে নর্মাল লাইফ লিড করছে। তাও কিন্তু 24 সপ্তাহের আগে সারভাইভাল রেট বা নর্মাল লাইফ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সুতরাং এই যে 24 থেকে 37 সপ্তাহের যে সময়টা, এর মধ্যেই যদি কোনো লেবার বা ডেলিভারি হয়, তাকে আমরা প্রিটার্ম ডেলিভারি বা প্রিটার্ম লেবার বলে থাকি। বাট এর মধ্যে আবার 24 থেকে 28 সপ্তাহ, 28 থেকে 32 সপ্তাহ আর 32 সপ্তাহ পরে এই যে সময় গ্যাপগুলো আছে, এর ক্ষেত্রে কিন্তু আবার প্রিটার্ম লেবার বা প্রিটার্ম ডেলিভারির আউটকাম মানে তার যে রেজাল্ট যেটা হয় সেটাও কিন্তু ভ্যারি করে। সব থেকে যেটা বিপদের সময় যদি এ ধরনের জিনিস 24 থেকে 28 সপ্তাহের মধ্যে হয়, ইভেন 28 থেকে 32 সপ্তাহের মধ্যে অনেক রিস্ক থেকে থাকে। কিন্তু 32 সপ্তাহ পর থেকে আজকালকার দিনে নিওনেটোলজি কেয়ারের এতটাই ইমপ্রুভমেন্ট হয়েছে যে যদি বাচ্চা যদি আদারওয়াইজ ঠিক থাকে, তার মানে কোনো গঠনগত বা জিনগত ত্রুটি না থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের নর্মাল লাইফ দেওয়া সম্ভব হয়। 28 থেকে 32 সপ্তাহের ক্ষেত্র মোরলেস একই জিনিস প্রযোজ্য, কিন্তু ভালো হসপিটালে এবং খুব ভালো নিওনেটোলজি কেয়ারের মাধ্যমে এই ধরনের বাচ্চাদের ম্যানেজমেন্ট করতে হয়। আর 24 থেকে 28 সপ্তাহ ইউজুয়ালি টাচ অ্যান্ড গো। আমাদের প্র্যাকটিসে অনেক 24 থেকে 28 সপ্তাহের বাচ্চাকে আমরা পাঠিয়েছি, কিন্তু দ্যাট ইজ নট আ রুল। কারণ কি, এক্ষেত্রে কিন্তু আমাদের সব সময় একটা হেরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার প্রিটার্ম লেবার কেন হয়? প্রিটার্ম লেবার কেন হয় এই জিনিসটা কিন্তু সঠিকভাবে এখনো অবধি কেউ জানেন না। 2-3টে থিওরি আছে, হাইপোথিসিস আছে। তার মধ্যে একটা হচ্ছে ইনফেকশন। এছাড়া জরায়ুর যদি কোনো গঠনগত ত্রুটি থাকে, যেমন জরায়ুর ক্যাভিটি, সেপ্টেট, ইউটেরাস ইত্যাদি থাকে, বা এগুলো হলেও প্রিটার্ম লেবার হতে পারে। বাট ইনফেকশন অ্যাজ এ হোল প্রিটার্ম লেবারের একটা কারণ হিসেবে ধরা হয়ে থাকে। আর অনেক ক্ষেত্রেই যখন কারণ পাওয়া যায় না, তখন সেটাকে ইডিওপ্যাথিক বা আননোন কারণে বলা হয়। কিন্তু প্রিটার্ম লেবার একটা গুরুত্বপূর্ণ অবস্ট্রেটিক কমপ্লিকেশনস। এগেইন যদি আগের প্রেগনেন্সিতে কারোর প্রিটার্ম লেবার হয়ে থাকে, তার নেক্সট প্রেগনেন্সিতে কিন্তু 15% চান্স থাকবে আবার প্রিটার্ম লেবার হওয়ার। এবং সিমিলারলি যদি মোর দ্যান ওয়ান হয়ে থাকে, একাধিকবার হয়ে থাকে, তাহলে আপ টু 30% ক্ষেত্রে আবারও প্রিটার্ম লেবার হতে পারে। এবার প্রিটার্ম লেবারের সাইন কি হতে পারে? প্রথম হচ্ছে পেন, দ্বিতীয় হচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিং অর ডিসচার্জ। ইউজুয়ালি এগুলোই হচ্ছে প্রিটার্ম লেবারের সাইন। কিন্তু কখনো কখনো এই জিনিসটা কমপ্লিটলি পেনলেস হতে পারে। সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলে একটা কথা আছে, যেখানে ইউটেরাসের বা জরায়ুর যে মুখ, সার্ভিক্স, সেটা যদি কনজেনিটাল কারণে উইক হয়ে থাকে, তাহলে কিন্তু এই বিশেষ যে ব্যথার ব্যাপারটা হয় না, অনেক সময় জল ভেঙে যায় বা বাচ্চা যে স্যাকের মধ্যে থাকে, অ্যামনিওটিক ফ্লুইড স্যাক, সেটা তলা দিয়ে নেমে আসে। সুতরাং
যখন প্রেগনেন্সিতে কেউ ব্যথা যন্ত্রণা কমপ্লেন করছেন, কোনো ভ্যাজাইনাল ডিসচার্জ অথবা ব্লিডিং কমপ্লেন করছেন, সঙ্গে সঙ্গে তাকে সঠিক জায়গায় পৌঁছে চেক আপ করাতে হয়, ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হয়, এবং সেক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাফি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে বুঝতে পারি যে প্রিটার্ম লেবারের কোনো পসিবিলিটি আছে কি নেই। সার্ভিক্স বা ইউটেরাসের যে লেন্থ সেটা আমরা মেজার করি, আমরা স্পেকুলাম এক্সামিনেশনের মাধ্যমে বাচ্চাদের মুখটা সঠিকভাবে বন্ধ আছে কি না সেটা দেখার চেষ্টা করি। যদি প্রিটার্ম লেবার অনিবার্য হয় তাহলে আমরা দুটো জিনিস করি। এক নম্বর হচ্ছে, যদি কেউ প্রত্যন্ত জায়গায় থাকেন তাহলে যে সে সঠিক জায়গা যেখানে কেয়ার হবে এরকম জায়গাতে যাতে সে পৌঁছতে পারে সেই জন্য ইউটেরাসে কন্ট্রাকশন কমানোর জন্য টোকোলাইটিক ওষুধ ব্যবহার করে থাকি, যাতে কিছুটা সময় পাওয়া যায়, ভালো সেন্টারে গিয়ে ডেলিভারি করানোর যে সময়টা দরকার সেই সময়টা পাওয়া যায়। এর সঙ্গে বাচ্চার লাং ম্যাচুরেশন, বাচ্চার যে লাং থাকে সেটা যাতে জন্মের পরে সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে, প্রশ্বাস নিতে পারে, সেই জন্য প্রিটার্ম লেবারের যেটা একটা বিগ প্রবলেম, সেক্ষেত্রে কিন্তু দুটো ডোজের একটি বিশেষ ইঞ্জেকশন দেওয়া হয়। বেটনিসল বা বিটামেথাসোন ইঞ্জেকশনের আমরা দেওয়ার চেষ্টা করি, দুটো ডোজ 24 ঘন্টার গ্যাপে, কখনো কখনো আমরা 12 ঘন্টার গ্যাপেও এই ইঞ্জেকশন দিয়ে থাকি। এই দুটো জিনিস করলে অনেকটাই সুবিধে হয় যে নিওনেটোলজিস্ট বা যারা বাচ্চার ডাক্তার জন্মের পরে সেটাকে তারা ম্যানেজ করতে তাদের সুবিধে হয়। যাদের আগে এই ধরনের প্রিটার্ম লেবার হয়েছে তাদের কিন্তু নেক্সট প্রেগনেন্সি তারা যদি প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু তাদের প্রি প্রেগনেন্সি স্টেজ থেকেই দেখে নিতে হবে তাদের জরায়ুর কোনো গঠনগত ত্রুটি বা সমস্যা আছে কিনা, বা প্রিটার্ম লেবারের কোনো কারণ আছে কিনা, প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ের সাহায্যে সেটা বুঝে নিতে হবে। আর এই ধরনের ক্ষেত্রে ভালো হসপিটাল যেখানে গুড এনআইসিইউ আছে সেই ধরনের জায়গাতেই ডেলিভারি করা উচিত, এবং যারা এক্সপার্ট কেয়ারের মাধ্যমে এই ধরনের বাচ্চাদের সঠিক সময়ে এবং সঠিক কন্ডিশনে বাড়ি পাঠানো যেতে পারে। ধন্যবাদ।